আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? পাওয়া না পাওয়ার এই ছোট্ট জীবনে অজস্র গল্পই থাকবে। জীবন তার নিজ গতিতে বদলে যাবে। ছোট্ট এই জীবনে হয়তো আফসোস থাকবে। তবে যে আফসোস আপনাকে কষ্ট দেয়, আপনার ভিতরের সমস্ত আনন্দগুলোকে মেরে ফেলে, সে সমস্ত আফসোসগুলোকে ভুলে যাওয়াই ভালো। কিছু কিছু আফসোস মনে রাখা আমাদের জন্য ক্ষতিকর। তো যাই হোক, আমরা তো মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। এই যে এইভাবে যাচ্ছে দিন, আর আজকে আমি রোজা রেখেছিলাম, আর এটা হচ্ছে যে 6 রোজা বলে, সে 6 রোজার মধ্যে আর কি 1 রোজা রাখা হয়েছিল। আর 3.5 রোজা রাখার পরে ইফতারির সময় আমার মনে হলো ডিফারেন্ট কিছু খাওয়া যাক। কারণ রোজার সময় 30টা দিনই তো ভাজা পোড়া খাওয়া হয়, আর অন্য সময় তো দেখা যায় যে ভাত খাওয়া হয়। তাই জন্য আজকে বাইরে থেকে নান আর গেরিল নেশা হয়েছিল, ওইগুলো আর কি ইফতারিতে খাওয়া হয়েছিল। আর আমি খুব সুন্দর করে এগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। আর এই যে তারপর রাতের দিকে আর কি রান্না করছিলাম, আর বিকেলের দিকে আম্মু সেমাই রান্না করেছিলাম নারিকেল দিয়ে। যদি বা আমাদের ঝাল জাতীয় জিনিস একটু বেশি পছন্দ, তবে ইদানিং আম্মু মিষ্টি জাতীয় জিনিস রান্না করছে। তো যাই হোক, মানুষের তো রুচি বদলাতেই পারে, স্বাভাবিক। আর এখানে আমি তেল করে রান্না করছিলাম, কই মাছ দিয়ে একদম তেল তেল করে। এটা যেমন দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনি খেতে অনেক মজা লাগে। প্লাস আম্মু আজকে করেছিল কাটা কচু ভাজি, এটা হচ্ছে আমাদের যশোর থেকে নিয়ে এসেছিল। ওইটা আর কি ফ্রিজে ছিল, আম্মু হচ্ছে ওইটা রান্না করেছিল। কাটা কচু খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর শেষেরটা ছিল কাঁচকলার তরকারি, সেটাও আম্মু রান্না করেছিল। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকের মতো রান্না বান্না। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।